রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর। জুলাই-আগস্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান দলের অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। মুজিববাদী রাজনীতি পুনর্বাসনের প্রচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের নাম মার্কা আদর্শে কোনো রাজনীতি চলবে না, সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। এদিকে রাজধানীর বকশীবাজারে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা করলে কঠোর হস্তে দমন করা হবে। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আমরা খুব স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এর আগে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর সারোয়ার তুষার জানান, জাতীয় নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর আর ভোটাধিকার প্রয়োগের জন্য 16 বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি। আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে, এটা আমরা যৌক্তিক মনে করছি না। আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইবো যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে বলেও জানান তিনি। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।